আরম্ভ হয়ে গিয়েছে কসুরি মেথির ফুল থেকে ফল ধরা। এই ফলগুলো দেখতে অনেকটাই কড়াইশুঁটির মতো হয়, তবে কড়াইশুঁটির মতো অত বড় বড় হয় না, ছোট্ট ছোট্ট হয়। আর তার ভেতরেই থাকে একেবারে পোস্তর মতো ছোট দানা। সেগুলোকেই যদি সামনের বছরের জন্য রেখে দেওয়া যায় সংরক্ষণ করে, তাহলে সামনের বছরে আর কসুরি মেথির দানা দাম দিয়ে কিনতে হবে না। গুচ্ছা গুচ্ছা করে হয়েছে, এই দেখুন। আপনাদেরকে বলেছিলাম যখন তৈরি হবে তখন আপনাদেরকে দেখাবো। এর ভেতরে দানাগুলো যখন পুক্ত হয়ে যাবে তখন একেবারেই শুকিয়ে হলুদ রঙের হয়ে যাবে এই ফলগুলোই। তখন এই ফল সমেতই তুলে রেখে দিতে হবে, ফাটালে চলবে না। ফাটিয়েও রাখা যেতে পারে, তবে আমি কিন্তু এই কড়াইশুঁটির মতো বীজগুলো সমেতই রেখে দিই যখন শুকিয়ে যায়। তবে গাছেই শুকনো হতে হবে, পেরে নিলে চলবে না, তাহলেই দানাগুলো পুক্ত হবে। আর এটাই হলো আসল কসুরি মেথির পাতা, যেটা রান্নায় ব্যবহার হয়। শুকিয়ে রাখলে সুন্দর গন্ধ ছাড়ে। সাধারণ মেথি পাতা শুকিয়ে রাখলে কিন্তু কোনো গন্ধ ঠন্ধ ছাড়বে না, কোনো কিছু।